তাই ভক্ত আজকে যে ভগবানের কাছে যাবে তার জন্য দেখুন একটা পথ আশ্রয় করলো। এই যেমন আমরা ভগবানকে পেতে গেলে আমাদেরকেও একটা পথ আশ্রয় করতে হয়, কি বলেন তোমার? সেটা হলো গুরু চরণ। হ্যাঁ, আমাদেরকে দীক্ষা নিতে হয়। কথায় বলে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীবে সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে জীবের ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম ও নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। নিতাই গৌর হরি বল হরি। এই প্রেম কেমন প্রেম গো? বলে মানুষে মানুষে যে প্রেমটা হয় সেটা কভু প্রেম নয়। প্রেমের সংজ্ঞা দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে। আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্র প্রতিবাঞ্ছা ধরি প্রেম নাম। আত্মার সুখের জন্য আমরা যেটাই করব সেটাই বলা হবে কাম, কিন্তু ঈশ্বরের প্রীতির জন্য যেটাই করা হবে সেটাই হলো প্রেম, যেটা আমার বাবা মায়েরা করতে এসেছেন। হ্যাঁ, ভক্তের আর ভগবানের প্রেমের মিলন ঘটেছে এখানে বাবা। হ্যাঁ, এই যে বললাম ভগবানকে পেতে গেলে আমাদের দীক্ষা নিতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। কারণ গুরুই একমাত্র পারে তার শিষ্যকে অন্ধকার থেকে আলোর পথে পাঠিয়ে দিতে। সেই একমাত্র পারে যে কিভাবে আমার ভক্ত আমার শিষ্য কিভাবে ভগবানের চরণ পাবে। এই পথটা চিনিয়ে দেওয়ার জন্য একজন মানুষ ধরতে হবে তো বাবা। একটা কথা এই সামনেই আছে বাবা, শ্রাবণ মাসের 4-5 তারিখে পড়েছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা পড়েছে, ওই দিন আমাদের কি করা উচিত বাবা? প্রথমেই যেটা উচিত, আপনারা যারা দীক্ষা নেননি তারা দীক্ষা নিয়ে নেবেন। যদি বলেন বয়স হয়ে গেছে আর দীক্ষা টিক্ষা নিয়ে কি হবে, মনে রাখবেন মরে যাওয়ার আগের দিনও যদি আপনার দীক্ষাটা হয়, ভগবানের চরণে যাওয়ার সঠিক পথটা আপনি তার মানে এক পা হলেও এগোলেন। দীক্ষা আপনাকে নিতেই হবে। হ্যাঁ গো মায়েরা, যেদিনে গুরু পূর্ণিমা ওদিন আমাদের কি উচিত? ওদিন একজনের জন্মদিন, সেটা হলো ব্যাসদেব, যিনি কিনা মহাভারত রচনা করেছে, যিনি কিনা 4টি বেদ রচনা করেছে, তার জন্মদিন। ওই দিন গুরু ব্যাসদেব তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর ওই দিন আমাদের কিছু কর্তব্য থাকে। কর্তব্যটা কি বলেন তো? সেই দিনে প্রথম আমাদের আসল গুরু কে মা? আমাদের জীবনে যত গুরুই হোক না কেন আসল গুরু কে হবে বাবা? পিতা মাতা। পিতা মাতার মতো গুরু এই পৃথিবীতে কেউ হয় না বাবা। এই শ্রেষ্ঠ গুরুটাকে আগে প্রণাম জানাতে হবে। সেদিন সকালবেলা গুরু পূর্ণিমার দিন সকালে উঠে আগে নিজস্ব পিতা মাতার চরণে যদি বেঁচে থাকে প্রণাম জানাবেন, মারা গেলেও তার ছবিতে প্রণাম জানাবেন। তবে এই দিনটা আমার জীবনে বড় দুঃখের বাবা। প্রত্যেক বছর আমার মা তো গান শেখাতো ছোট ছোট বাচ্চাদের, ওদেরকে নিয়ে ওই গুরু পূর্ণিমার দিন আমি নিজে ঠাকুরের জন্য মন্দিরে মালাও নিয়ে যেতাম, আমার মার গলাও দিতাম। কারণ মাই তো আমার যেমন গুরু তেমন মাই তো আমাকে কীর্তনটা শিখিয়েছে। কিন্তু এবছরটা আমার বড় দুঃখের বাবা, মায়ের গলায় আর মালাটা পরাতে পারবো না। কারণ এই বছরই তো আমার মা আমায় ছেড়ে চলে গেল। যাদের বেঁচে আছে তারা এখনো বড় সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান। তা পিতা মাতার চরণে ওই গুরু পূর্ণিমার দিনে প্রণাম আমাদের প্রথমেই জানানো দরকার। তারপরে যার শিক্ষা গুরু দীক্ষা গুরু সবাইকার চরণে সেদিন প্রণাম জানাবেন। কেন জানেন? ভগবানও পর্যন্ত বুঝিয়ে দিলেন যে গুরুদেবের প্রতি কতটা সম্মান দেওয়া উচিত, কতটা কর্তব্য থাকা আমাদের উচিত। তার কারণ একবার যখন রামচন্দ্র তিনি চলেছেন ওই মিথিলা নগরের উদ্দেশ্যে, কেন আমরা সবাই জানি বাবা, জনক রাজা তিনি ঘোষণা করেছিলেন যে যেই হরধনু ভাঙতে পারবে তার সাথে আমি আমার
কন্যা সীতার বিবাহ দেব। এই হরধনুটা ছিল কার কাছে? হরধনু ছিল ভৃগু রামের কাছে। ভৃগু মুনি কিন্তু নয় বাবা, ভৃগু রাম। তা ভৃগু রামকে যখন বলেছিল, ভৃগু তুমি আমার মেয়ে সীতাকে বিবাহ করো, ভৃগু রাম বলেছিল আমি বিবাহ করতে পারবো না, কারণ আমি যাচ্ছি মহেন্দ্র পর্বতে সাধনা করতে, সাধনা করে ফিরে আসে তারপরে বিবাহ করব। তখনই বলে বসলো, কিন্তু রাম, আহা, কিন্তু ভৃগু ততদিনে আমার মেয়েটা যদি সাবালিকা হয়ে যায় তাহলে আপনি বিবাহ দিয়ে দেবেন, সুপাত্রস্থ দান করবেন, কিন্তু বুঝবো কি করে? তখনই ভৃগুরাম বলেছিল, আমি এই রেখে গেলাম হরধনু, এই হরধনুকে যে ভাঙতে পারবে একমাত্র তার সাথেই আপনি বিবাহটা দিতে পারেন। মায়েরা এখন সবাই মিলে যত অসুর প্রকৃতির লোক তারাও ছুটে যাচ্ছে। কেন বলেন তো? যে হরধনু ভাঙতে পারলে আমরা রাজত্বও পাবো বা রাজকন্যাও পাবো, কিন্তু হরধনু কেউ ভাঙতে পারছে না। কেন? কারণ হরধনু যে থাকতো হরের কাছে, ওই হরধনুর ভিতরে তখন ভাগবত প্রেম জেগে গেছে বাবা। হরধনু ভাবছে আমি থাকতাম শিবের কাছে, শিবের কাছে পঞ্চমুখী আমি নাম শুনেছি শ্রীহরির, আমি তো আর অসুরের হাতে ভাঙতে পারি না, যে প্রকৃত ভক্ত হবে আমি তার হাতেই একমাত্র ভাঙাবো। এখন কেউ তো ভাঙতে পারছে না। এখন এই খবর পেয়ে গেল স্বয়ং রামচন্দ্র। এখন রামচন্দ্রকে নিয়ে যাচ্ছে কে? মিথিলা নগরে গুরুদেব বিশ্বামিত্র মুনি, আর সাথে আছে ছোট ভাই লক্ষণ। এই যখন তিনজনে মিলে বাবা যাচ্ছে, পথে যেতে গিয়ে অন্ধকার হয়ে গেছে। ভাবুন বাবা, ভগবান হয়ে শিক্ষা দিচ্ছে। দেখুন, বিশ্বামিত্র মুনি বলছে, রাম, জঙ্গলে অনেক পশুর ভয় আছে, একটুখানি বিশ্রাম নেই, আবার সকাল হলে একটু পরে আমরা আবার যাব। তা যেই না গাছের তলায় বসেছে, হ্যাঁ গো বাবা, বিশ্বামিত্র মুনি শয়নে গেছে ঠিকই, রামচন্দ্র কিন্তু ঘুমায়নি। সারা রাত্রি ধরে গুরুদেবের চরণখানি বুকের মধ্যে নিয়ে, কোলের মধ্যে নিয়ে চরণ সেবা করছে। দেখুন, ভগবান হয়েও শিক্ষা দিল যে আমি ভগবান বলে মাথা উঁচু করে বসে থাকিনি, গুরুদেবের চরণখানি সারা রাত্রি ধরে সেবা করছে, এক ফোঁটাও ঘুমোয়নি বাবা। যখন সকাল হয়ে গেছে, বিশ্বামিত্র মুনি বলছে, কি গো রাম, তুমি ঘুমোওনি? বলছে, না না গুরুদেব, আপনি ঘুমিয়ে যদি বলেন আপনি শান্তি পেয়েছেন, তাতেই আমার শান্তি। দেখেছেন, যিনি ভগবান তিনিও গুরুদেবের প্রতিটা কত কর্তব্যটা সেটা দেখুন বাবা। প্রণাম জানিয়ে আবার সকাল হতেই গুরুদেবের সাথে চলেছে। যেতে গিয়ে হঠাৎ রামচন্দ্রের একটু নজরে পড়ল একটা পাথরের মতো মেয়েদের আকৃতি। কে কে বাবা? আমরা অনেকেই জানি, পাথরের মতো আকৃতি নিয়ে যে দাঁড়িয়ে আছে সে হলো গৌতম মুনির স্ত্রী অহল্যা। অহল্যা যে অভিসম্পদের কারণে সে যে বাবা এমন ভাবে পাষাণ হয়ে গেছে, এমন ভাবে পাষাণ হয়ে গেছে, কি করবে এখন বাবা? ওই যে ঘটনাটা, সেটা কি রামচন্দ্র জানে না? রামচন্দ্র জিজ্ঞাসা করছে বিশ্বামিত্র মুনিকে, গুরুদেব, ওই যে মেয়েদের মতো আকৃতি পাথর হয়ে গেছে, ওটা কে? বলে বসলো, রাম, ওটাকে তুমি কি জানো না? কি গো মা, ভগবান জানে না? ভগবান কেন জেনেও জানছে না জানেন? ভগবান ভাবলেন সামনে যখন গুরুদেব দাঁড়িয়ে আছে, গুরুদেবের সামনে কখনো গুরুগিরি করাটা ভালো জিনিস নয়। গুরুদেবের সামনে আমি যদি বোঝাই আমি সব জানি, তাহলে কি গুরুদেবকে সম্মান করা হলো? তাই আমি কিছু জানতে চাইছি গুরুদেবের কাছে, তাই বলছে আমি তো জানি না, আপনি আমায় বলে দেন। শোনো শোনো রাম, ওই যে গৌতম মুনির স্ত্রী অহল্যা,
যার কিনা সতীত্ব হরণ করেছিল দেবরাজ ইন্দ্র। এটা আমরা সবাই জানি বাবা, যে দেবরাজ ইন্দ্র তার গুরুপত্নীর সতীত্ব হরণ করেছিল। এটা কি আসলেই সত্যি? এটা জগৎ জানে, বাস্তব জানে, কিন্তু ভিতরের কাহিনীটা কেউ জানে না বাবা। নিজে কিনা ওই ইন্দ্র গুরুপত্নীর সাথে মানে গুরু মায়ের সাথে অহল্যার সাথে একটা যুক্তি করেছিল, মা আমি হলাম তোমার ছেলের মতো, তুমি আমায় কথা দাও, আমি যা চাইব তুমি আমায় তাই দাও। কি চাস? মা গো, আমি আমার গুরুদেব গৌতম মুনির কাছ থেকে অভিশাপ পেতে চাই। কি বলছিস তুই? এই জগতে সবাই আশীর্বাদ পেতে চায়, তুই অভিশাপ কেন পেতে চাইছিস? মা, আমি যদি অভিশাপ না পাই তাহলে দ্বিগুণ আশীর্বাদটা তো আমার পাওয়া হবে না। আমি অভিসম্পদ পেতে চাই। তার জন্য আগামীকাল যখন ভোরবেলা গুরুদেবে যখন যাবে ওই পর্বতে সাধনা করতে, তখনই আমি তোমার কাছে এসে আমি তোমাকে মা বলে জড়িয়ে ধরব। আর তখন তুমি চিৎকার করে বলবে, ওরে ইন্দ্র তুই আমাকে ছেড়ে দে, আমাকে জড়িয়ে ধরিস না, আমাকে ছেড়ে দে। আর তখনই আমার গুরুদেব শুনতে পেয়ে যেই না আমাদের আলিঙ্গন অবস্থায় দেখবে, তখনই অভিসম্পদ করবে। এই যে যুক্তিটা হয়ে গেল গুরু মায়ের সাথে বাবা। ঠিক তার পরের দিনে ভোরবেলা যেই না গৌতম মুনি এবার সাধনা করতে যাওয়ার জন্য, যেই না মহেন্দ্র পর্বতের ওদিকে যেই না সাধনা করতে যাচ্ছে, ঠিক এমন সময় ঘর থেকে দুপা যেই বাহির করেছে, ইন্দ্র ওদিকে এসে তাড়াতাড়ি ওই গুরুপত্নীকে জড়িয়ে ধরেছে। আর যেই না ধরেছে, অহল্যা চিৎকার করছে, ইন্দ্র আমাকে ছেড়ে দে, আমাকে জড়িয়ে ধরিস না, আমাকে ছেড়ে দে। আর যেই বলেছে তাড়াতাড়ি করে কানে যেই শব্দটা গেছে, গৌতম মুনি তাড়াতাড়ি ঘরের ভিতরে প্রবেশ করেছে। যেই না প্রবেশ করেছে, দুজনকে আলিঙ্গনে আবদ্ধ দেখে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, ইন্দ্র আমি তোকে অভিসম্পদ করছি, তুই কিনা আমার শিষ্য হয়ে তুই গুরুপত্নীকে সতীত্ব হরণ করলি। অভিসম্পদ করছি, তোর এমন নিচু মনোভাবের কারণে তোর সারা শরীরে ভোগ চিহ্ন হয়। আর অহল্যা, আমিও তোমাকে অভিসম্পদ করলাম, তুমি পাষাণী হয়ে যাও। সঙ্গে সঙ্গে ইন্দ্র বলে বসল, গুরুদেব আপনি তো সবই বুঝতে পারেন, আপনি ধ্যান যোগে সব বুঝতে পারেন, তাহলে ধ্যান যোগের দ্বারায় আপনি একবার ভালো করে দেখুন তো, আমাদের এই যে মা ছেলের জড়িয়ে ধরার ভিতরে আলিঙ্গনের মধ্যে কোনো কামসন্ধি ছিল কিনা। যেই না ধ্যানে করেছে, চোখ বন্ধ করে জানতে পারলেন, না 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 আমি ভুল করেছি। ও তো নিজের মা হিসাবে জড়িয়ে ধরেছে, আর অহল্যাও তো নিজের সন্তান রূপে ওকে জড়িয়ে ধরেছে। হায় হায় হায়, আমি ভুল করে অভিসম্পদ করে ফেলেছি, কিন্তু মুনি ঋষির অভিসম্পদ তো কখনো ফেরানো যায় না, আমি কি করব? গুরুদেব, ওই অভিসম্পদটাকে আপনাকে আশীর্বাদে পরিণত করতে হবে। আপনি বলেছেন আমার সারা শরীরে যেন ভব চিহ্ন হয়, তবে আশীর্বাদ করুন সারা শরীরে ওই ভব চিহ্নগুলো, আপনি যে ভুল করে আমাকে অভিসম্পদ করে ফেলেছিলেন, আপনার অনুশোচনা হয়েছে, আপনি আমাকে আশীর্বাদ করুন ওই চিহ্নগুলো যেন লোচন চিহ্ন যেন হয়ে যায়। ও মায়েরা, লোচন চিহ্ন মানে কি? চোখ। সারা শরীরে যেন চোখ চিহ্ন হয়ে যায়। ইন্দ্রের সারা শরীরে বাবা চোখ চিহ্ন ছিল। এইবার কিন্তু অহল্যা প্রশ্ন করছি, ইন্দ্র হ্যাঁ রে বাবা, তুই যে এই করে এই যে আমাকে জড়িয়ে ধরে এই যে অভিসম্পত্তির বিনিময়ে যে চোখ আশীর্বাদটা নিলি, তোর সারা শরীরে যে চোখের চিহ্ন নিলি, কেন? এই আশীর্বাদ নিয়ে তোর কি লাভ? কেন জানো গুরুমা?
এই একটি নয়নে আমার ভগবানকে দেখে স্বাদ মেটে না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার রূপ, তার কি এই দুটি নয়ন দিয়ে দেখে কি আর স্বাদ মেটে গো? তাই সারা শরীরে আমি চোখ চিহ্ন চেয়ে নিলাম, যাতে এই চোখ দিয়ে আমার ওই ভুবন ভোলানো গোবিন্দের রূপ যেন দেখতে পারি। কিন্তু বাবা মনি রবি সম্পদ তো বৃথা যায় না। এইবার সারা শরীরে ধীরে ধীরে যখন পাষাণী হতে শুরু করেছে অহল্যা, ওই যে অভিসম্পদ করেছিল তো অহল্যা, তুমিও পাষাণী হবে। অহল্যার পা থেকে ধীরে ধীরে এবার পাষাণ হয়ে যাচ্ছে, পাথর হয়ে যাচ্ছে। অহল্যা বলে বসলো, স্বামী আমিও তো কোনো ভুল করিনি, তুমি আমাকে যে অভিসম্পদ দিলে, বলো আমি কি করে উদ্ধার হব? বলে বসলো, শোনো, এই সত্যের পরে আসবে দাপর। হ্যাঁ বাবা, সত্যের পরে কিন্তু কখনো ত্রেতা আসার কথা ছিল না। হ্যাঁ গো মায়েরা, একের পরে দুই বসে না, তিন বসে, দুই বসে, তাহলে সত্যের পরে তো দাপর হওয়ার কথা। ত্রেতা হলো কেন? এই কারণ কিন্তু এটাই বাবা, এই অহল্যার কারণ। হ্যাঁ, সত্যের পরে বলেছিল সত্যের পরে আসবে দাপর, দাপরের পরে আসবে ত্রেতা। আর যেদিন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র রূপে আসবে আর রামের যেদিন চরণ পরশ তুমি পাবে, সেদিনই একমাত্র তুমি পাষাণী অহল্যা উদ্ধার হবে বলেছিল। কিন্তু স্বামী, ততদিন আমাকে থাকতে হবে। ঠিক আছে, তাই থাকবো। যখন বাবা ধীরে ধীরে এবার পাষাণ হয়ে যাচ্ছে, হঠাৎ দূর থেকে তার ছোট্ট ছেলেটা ছুটে এসেছে, যার নাম ছিল সত্যানন্দ। সত্যানন্দ বলে বসলো, ও মা, মাগো তুমি এমন ভাবে পাথর হয়ে যাচ্ছ, আমাকে আর কে ভালোবাসবে, কে আমাকে যত্ন করবে, কে আমাকে ছোট্ট ছেলে বলে আদর করে কে খাইয়ে দেবে? মা, ও মা, তুমি বলো তুমি কেমন ভাবে উদ্ধার হবে? মা অহল্যা বলেছিল, ওরে সত্যানন্দ, এই সত্যের পরে আসবে দাপর, দাপরের পরে আসবে ত্রেতা। যেদিন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র আসবে, রামের চরণ পরশে তুমি আমার উদ্ধার বাবা। তার আগে না, হতে পারে না। সত্যের পরে দাপর নয়, সত্যের পরে ত্রেতাকে আসতে হবে। ছোট্ট ছেলেটা সঙ্গে সঙ্গে যুগ মাতার ধ্যানে বসলো, নারায়ণীকে ডাকছে, নারায়ণ কোথা নারায়ণ, পতিত পাবন করুণা করো মোরে, করুণা করো মোরে। তাই গৌর হরি বল, হরি বল। তুমি যে গো প্রভু কাঙালের ঠাকুর, তুমি যে প্রেমের ভিখারি, তুমি যে গো প্রভু কাঙালের ঠাকুর, তুমি যে প্রেমের ভিখারি। নানা চলে যেও না ও গো গিরিধারী, তোমায় বাঁধিব প্রেমের ডোরে, চলে যেও না ও গো গিরিধারী, তোমায় বাঁধিব প্রেমের ডোরে। করুণা করো মোরে, কোথা নারায়ণ পতিত
করো রে। আই গৌর হরি বল হরি বল হরি বল। করুণা করো রে, করুণা করো রে। স্বয়ং নারায়ণ আবির্ভূত হলেন। বলো সত্যানন্দ, তুমি আমার কাছে কি চাও? প্রভু, তুমি যদি আমার ডাকে সন্তুষ্ট হও, তবে সত্যের পরে তুমি দাপর এনো না, আমার মা তাড়াতাড়ি উদ্ধার হয়। ভগবান বলেছিল, ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা। কি বাবা? ভক্তই আমার গুরু, ভক্তিতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তির বাঞ্ছা পূর্ণ করাই হলো আমার কর্তব্য। আর ভক্তই যে আমার মাতা পিতা, ভক্তই যে আমার গুরু। দেখেছেন বাবা, এ জগতের কেউ এমন সম্মান করে ভগবানের মতো করে? এ জগতে কেউ আপনাকে মা বাবা বলে সম্মান করবে? নিজের ছেলে মেয়েরা যতদিন সংসারে আপনি খেটে দিতে পারবেন, উপার্জন করতে পারবেন, ততদিন ভালোবাসবে। কিন্তু ভগবানকে যদি আপনি একটু ভালোবাসা দেন, তবে আপনি কিনা তার মা হতে পারবেন, তার বাবা হতে পারবেন। ভগবান পর্যন্ত ভক্তকে গুরু পর্যন্ত বলে বাবা। সেই ভগবান তিনি সত্যের পরে আনলেন ত্রেতা যুগ। দাপর যুগ আসলো না বাবা, একের পরে দুই না বসে তিন হয়ে গেল। হ্যাঁ, আর যখন এই ত্রেতা যুগ আসলো, সেই রামচন্দ্র আজ জন্মগ্রহণ করেছে। আজকে বিশ্বামিত্র মুনি বলছে, রাম, তোমার চরণ পরশেই তো মা অহল্যা উদ্ধার হবে, তুমি কৃপা করে তোমার চরণটা ছুঁয়ে দাও। রামচন্দ্র বলছে, না না, কিছুতেই না। তার কারণ উনি একা হলেন ব্রাহ্মণ কন্যা, তারপরে উনি হলেন আবার মুনি পত্নী। ওনার গায়ে পা দিলে আমার যদি অপরাধ হয়, ভাবুন না, ভগবানেরও অপরাধের ভয় আছে, কেবল আমাদের নাই বাবা। দেখেছেন বাবা, ভগবানেরও অপরাধের ভয় আছে, কেবল আমাদেরই অপরাধের ভয় নাই। রামচন্দ্র কত বড় শিক্ষার কথা বলছে। একে উনি ব্রাহ্মণ কন্যা, তারপরে আবার মুনি পত্নী। আমি যদি ওনার গায়ে পা দিয়ে দেই, তাহলে তো আমার অপরাধ হবে। বলে, আচ্ছা ঠিক আছে রাম, পা না হয় দিতে হবে না, এক কাজ করো, তুমি বরং প্রদক্ষিণ করো। এখন যেই বাবা ওই রামচন্দ্র, যেহেতু মা অহল্যা তো পাথর হয়ে আছে, যখন এই পাথরকে ঘিরে ঘিরে বাবা প্রদক্ষিণ করছে, বিশ্বামিত্র মনে তাড়াতাড়ি করে পবনদেবকে স্মরণ করেছে। পবন, তুমি এত জোরে বাতাস দাও, ওই বাতাসের জোরে যেন রামচন্দ্র পড়ে যায়, আর পড়ে গিয়ে রামের পাটা যেন ওই অহল্যার গায়ে লেগে যায়। এখন বাবা পবনদেব মনে মনে ভাবছে, এটাই আমার সুযোগ, ভগবানকে বাতাস দেব, এটাই তো আমার জীবন ধন্য। এখন বাবা পবনদেবের দিকে জোরে জোরে বাতাস দিচ্ছে। আর পবনদেব যখন জোরে জোরে বাতাস দিচ্ছে, ওই বাতাস লেগে রামচন্দ্র বাবা পড়ে গেছে। আর যেই না রামচন্দ্র পড়ে গেছে, রামের পাটা যেই না বাবা পাথরের গায়ে লেগেছে, মা অহল্যা এদিকে বাবা ওই পাথর যে হয়েছিল, পাথর থেকে মুক্ত হয়ে গেল। অনিমেষের পেছনে বসে আছে। বলো মা, তুমি আমার কাছে কি চাও? বলে বসলো, আমি কিচ্ছু চাই না, তুমি আমায় কৃপা করো প্রভু, আমি আবার যেন এরকম অভিসম্পদ পেতে পারি। কেন সবাই আশীর্বাদ চাই, তুমি অভিশাপ কেন চাইলে? বলে, অভিশাপ যদি না পাই, অভিশাপ যদি না পেতাম, তোমার মতো ভগবান রামচন্দ্রের চরণ তো আমি পেতাম না। তাই এমন অভিশাপ আমি হাজারবার চাই, যে অভিশাপে ভগবানের চরণ পাওয়া যায়। তথাস্তু, চলে গেল ভগবান। যখন বাবা ভগবান মিথিলা নগরের উদ্দেশ্যে যাবে, সামনে পড়লো একটা নদী। ওই মিথিলা নগরে যেতে গেলে নদীটা পার হতে হবে বাবা। আর নদীতে একজন মাঝিগিরি করত, যার নাম হলো মাধব। মাধবের স্ত্রী বলে দিয়েছে, দেখো চারিদিকে খবর হচ্ছে যে রাজা দশরথের ছেলের পা লেগে নাকি সব পাথর নাকি মেয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই খবরদার, তুমি এবার থেকে কিন্তু পরিচয় পত্র নিয়ে পার করবে। কেন?
না তোমার নৌকায় যদি পা দেয় আর তোমার নৌকা যদি মেয়ে হয়ে যায় তাহলে তোমাকে বিয়ে করতে হবে, আর তোমাকে বিয়ে করা মানে আমাকে সতীনের ঘর করতে হবে। বাবা ঘটেছে এক, আর সব জায়গায় রুটেছি আর এক, যে রামের পা লেগে মনে হয় পা সব কিছু মেয়ে হয়ে যায়। হ্যাঁ, এখন মাধবকে বলে দিয়েছে যেহেতু স্ত্রী, মাধব এখন কি করে ওই নৌকায় বাবা নিয়ে ওই নৌকা নিয়ে ঘাটে বসে থাকে, আর যে আসে তাকে পরিচয় নিয়ে ঠিকানা নিয়ে তারপরে পার করে। যে রাজা দশরথের ছেলে রাম আসলে কিছুতেই পার করবো না। ঠিক এমন সময় রামচন্দ্র ডাক দিলেন, মাধব কে? বলো কে আমায় এমন মধুর সুরে ডাকলে? বলো কে মা এমন ডাক আমি কবু শুনি না। শোনে না। বলো এমন আমায় করুণা হবনে কে ডাকলে? আর একবার ডাকো। বিশ্বমিত্র মুনি বলছে, রাম তুমি একবার দেখেছো, ওর শান্তি হয়নি, ও আর একবার শুনতে চাইছে। ও মাধব বলি, আমরা গো আমাদের একটু পার করে দেবে? কি? তোমার পাশে কে? বলে কেন? এই যে বাম পাশে দাঁড়িয়ে আছে রাজা দশরথের ছেলে রাম, আরে হলো লক্ষণ। ও এই সেই রাম? না 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 না, আমার স্ত্রী বলে দিয়েছে ওর পা লেগে নাকি সব মেয়ে হয়ে যায়, আমি ওকে পার করব না, ও কিছুতেই যেন আমার নৌকায় না পা দেয়। এটা তো গেল বাবা বাইরের কথা, ভিতরের অন্তরের কথাটা কি জানো বাবা? মনে মনে জানায় হে রাম গো, এ জগৎ সংসারে সবাইকে তুমি পার করে দাও। আজ আমি কিনা তোমায় পার করে দেব। ওহে রামচন্দ্র, এই জগৎ সংসারে তুমি যেমন সবাইকে পার করে দাও, আজ আমার কত বড় সৌভাগ্য, আমি তোমায় পার করে দেব। বিশ্বামিত্র মুনি বলছে, আহা ওরকম করো না মাধব, তুমি একটু পার করে দাও। বলে দেখো পার করতে পারি, তবে কিন্তু ওই পা কিন্তু আমার নৌকায় তুললে হবে না। বলে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো মাধব, তুমি বরং রামের চরণটা একটু বরং ধুইয়ে দাও। হ্যাঁ, ওর পায়ের তলায় ওই ধুলোবালিগুলোই মনে হয় কাজ করে। হ্যাঁ, ওগুলো ধুইয়ে দাও। বলে ঠিক আছে, ধুয়ে আমিই দেবো, তবে খবরদার তুমি যেন পায়ে হেঁটে আমার নৌকায় উঠবে না, আমি তোমায় কোলে করে নৌকায় বসাবো। ও বাবা, ভক্তের ইচ্ছাটা আসলে বুঝতে পেরেছে যে ভগবানকে আজ আমি একটু কোলে নেব। রামচন্দ্রকে বুকের ভেতরে জড়িয়ে ধরে কোলে করে নৌকার উপরে তুলেছে। আর নৌকার যে দ্রোণী থাকে না বাবা, যেটা দিয়ে জল সেচে মাঝে মধ্যে ফেলা হয়, নৌকায় দেখবেন যারা নৌকা চড়েছেন, মাঝে মধ্যে যদি দ্রোণী দিয়ে জল না সেচে ফেলা হয় তাহলে নৌকা ডুবে যাবে বাবা। এখন ওই দ্রোণী এনে রামচন্দ্রের পা ধোয়াবে কি বাবা? দ্রোণীর জল দিয়ে নিজের চোখের জল দিয়ে রামচন্দ্রের চরণখানি ধুমাইয়ে দিচ্ছে আর বলছে, ও হে রামচন্দ্র, এই যে নৌকার দ্রোণী দিয়ে জগৎ সংসারের নৌকার জল সেচে ফেলা হয়, যদি মাঝে মাঝে জল সেচে না ফেলা হয়, নৌকা যেমন ডুবে যায়, তেমন হলো আমাদের এই দেহ নৌকা। এই দেহ নৌকায় যত কামনার জল, বাসনার জল, এই 9টি ছিদ্র দিয়ে
সংসার সমুদ্রে ডুবে চরণখানি নয়ন জল দিয়ে ধোয়াই দিচ্ছে রামচন্দ্র। এই জগৎ সংসারে নৌকা যেমন সেচে জল ফেলতে হয়, এই বহির জগতের সমুদ্রে সংসারের সমুদ্রে তেমন এটা হলো আমাদের দেহ নৌকা। এই 9টি ছিদ্র দিয়ে কত কামনা বাসনার জল, কত অহংকারের জল প্রবেশ করে। আর সেটা যদি এই চোখ দিয়ে নয়ন পথ দিয়ে যদি সেচে না ফেলা হয়, তবে কোনদিন হয়তো এই দেহ নৌকাটা ওই সংসার সমুদ্রেই ডুবে যাবে। তা হয়তো তোমার কাছে আর যাওয়া হবে না। ধোবাই দিচ্ছে, ধুবিয়ে দিয়ে বলছে, দেখো রাম, খবরদার পাটা কিন্তু নৌকায় তুলবে না, পা যেন জলে ঝোলানো থাকে। বাবা পাটা আর তুলতে দেয়নি। এখন বাবা মাধব তো মাঝিগিরি করে, যেই না নৌকার হাল ধরেছে আর ভগবানের চরণের পরশ পেয়েছে দিকে যমুনা। বাবা যে ভগবানের চরণ থেকে স্বয়ং গঙ্গার সৃষ্টি। বাবা আপনারা জানেন স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত জলেই তো গঙ্গার জল। এখন সেই যমুনা যখনই পেয়েছে ভগবানের চরণ, আর তো ছাড়তে চাইছে না। এইবার বাবা যমুনা তখন উত্তাল তরঙ্গে বইছে। হ্যাঁ, যখন প্রচন্ড ঢেউ হচ্ছে, তাড়াতাড়ি করে বাবা নৌকা তো প্রায় ডুবে যায় অবস্থা। যখন প্রচন্ড ঢেউ হচ্ছে, তাড়াতাড়ি ওই মাধব মাঝিগিরি ছেড়ে, মানে নৌকাটা হাল ধরে রাখতে হয়, হালটা ছেড়ে দিয়ে তাড়াতাড়ি রামচন্দ্রকে জড়িয়ে ধরে। রাম বলছে, কি মাধব তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে জড়িয়ে ধরেছিস কেন, আমাকে ছেড়ে দে। বলে না, আমি জানতাম তোমার পায়ের দোষ আছে, তোমার পা লেগে যেমন সব মেয়ে হয়ে যায়, তেমন তোমার পা লেগে দেখো জল কেমন উত্তাল তরঙ্গে বইছে। আমি জানতাম তোমার পায়ের যত সমস্যা। শোনো, আমি তোমাকে ছাড়ছি না। আজকে যদি ডুবে মরতে হয় আমি একা মরবো না, আমি তোমাকে নিয়ে মরবো। হ্যাঁ, এখন ওই অন্তরে বাবা জড়িয়ে ধরেছে আর বলছে, হে রামচন্দ্র, এ জগৎ সংসারে সবাইকে তুমি পার করে দাও, তবে আজ হয়তো আমি তোমায় পার করে দিচ্ছি। একদিন তেমন আমারও সময় হবে পার হওয়া, সেদিন তুমি আমার এই জগৎ সংসার থেকে পার করে দিও। বলে বসলো, ঠিক আছে রাম। অন্তর বাবা জানিয়ে দিল, রামচন্দ্র মাধব তাই হবে, তুমি যেমন আমায় পার করছো, একদিন জগৎ সংসার থেকে আমিও তেমন তোমায় পার করে নিয়ে চলে যাব। দেখেছেন বাবা, এই হলো আমার ভগবান। যে ভগবানকে পাওয়া এত সহজ বস্তু নয় বাবা। এই ভগবানকে পেতে গেলে শুধুমাত্র চোখের জল, আর কিছুই লাগে না বাবা। এ তো কেমন কারিগর, এই কারিগরের বলিহারি যাই বাবা। আমরা সবাই দেখবেন কলকাতা শহরে গিয়ে দেখবেন বাবা, কত দামি দামি বিরাট বিরাট ফ্ল্যাট বাড়ি, 20 তালা 25 তালা 30 তালা বাড়ি। আমরা নিজেদেরকে কত বড় কারিগর মনে করি, কিন্তু তিনি এত বড় কারিগর যে আমাদের এই 14 তলা বাড়িটা তিনি তৈরি করেছে বাবা। 14 তলা বাড়ি, নাভি থেকে নিচের দিকে 7টা তলা, নাভি থেকে উপরের দিকে 7টা তলা, নাভি থেকে নিচের দিকের 7টা তলার নাম হলো অতল, বিতল, সুতল, রসতল, মহাতল, তলাতল, পাতাল। আর নাভি থেকে উপরের দিকে 7টা তলা, ভূ ভুব স মহাজন তত্ত্ব সত্য। এই 14 তলা বাড়ি তিনি তৈরি করেছে বাবা, মাত্র 2টি পিলার দিয়েছে। এই যে দুটি পিলার, তাহলে দেখুন বাবা তার কত বড়, আমরা তার মহিমা বুঝি না, তিনি কত বড় কারিগর।
অথচ বাস্তব সংসারে আমরা নিজেদেরকে বড় কারিগর মনে করি। ও যে কারিগরি বলি হারি, ও যে কারিগরি বলি হরি, ভোলা মনামা ওরে ও রে মনামা, ও যে কারিগরি বলি হরি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর বলো কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। শুধু বর্ণনাটা দেখুন বাবা, এই যে ঘর, ঘরের বর্ণনা, এই ঘরের মতো দুটি খুঁটি, সে যে বেশ পরিপাটি, বাঁধন ছাদন দড়ি দড়া 3.5 কোটি। উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল। এই বাড়ির মাত্র দুটি খুঁটি, সেটা হলো দুটো পা, আর বাঁধনো ছাতনো দড়ি দ্বারা 3.5 কোটি। আহা এই ঘরের মতো দুটি খুঁটি, সে যে বেশ পরিপাটি, বাঁধনো ছাদনো দড়ি দ্বারা 3.5 কোটি। ও যে মেপে দেখো 14 পুয়া, ও যে মেপে দেখো 14 পুয়া, আবার 14 ভুবনের ভিতর ধন্য কারিগর কে বানালো এমন ঘর, ধন্য কারিগর কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। হরি বল হরি বল। এই বাড়ির মতো দরজা 9 খান, অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান। বাবা যে কোনো একটা বাড়ি থাকলে, ঘর থাকলে, ঘরের যদি দরজা না থাকে, যদি জানালা না থাকে, তাহলে কি ভালো লাগে কি মা? দরজা থাকতে হবে। তাহলে আমাদের যে এই বাড়ি, এই বাড়ির কটা দরজা বাবা? 9 খানা দরজা। দেখুন হিসাব করে নেন, 2টি চোখ, 2টি কান, 2টি নাকের ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, 9টা দরজা। বলে আরো একটা দরজায় আছে, সেটা হলো 10 নম্বর দরজা, যে দরজার এত সন্ধান এত সহজে পাওয়া যায় না। কোথায় জানো? এই হলো আমাদের ব্রহ্মতালু। যখন আমরা ছোট ছিলাম দেখবেন এইখানটা দপ 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 করে, করে না বাবা? কিন্তু যখন বড় হলাম আর দপ দপ করে না। কেন জানো? ওটা তো মায়ার আস্তরণ পড়ে গেছে। ওই 10 নম্বর দরজারে কখনো সন্ধান পাবে জানো? যখন কোন জীব একবার 2টি বাহু তুলে নয়ন জল দিয়ে কাঁদবে, হরি বল হরি বল হরি বল হরি বল। একবার নয়ন জল দিয়ে যদি আমার গোবিন্দকে
তবে তুমি এই 10 নম্বর দরজা সন্ধান পেয়ে যাবে। এই ঘরের বড় দরজা নয় খা, আবার অসংখ্য জানালায় আছে কডে সন্ধান। বাবা, দরজা যেমন আছে তেমন আবার জানালাও আছে, সেটা হলো অসংখ্য। কোথায় বলুন তো? আমাদের ঘরের যেমন 9টা দরজা, ঠিক তেমন বাবা জানালা হলো অসংখ্য। এই যে আমাদের লোমকূপ, কেন বলেন তো? তবে জানলাটা আবার ফোল্ডিং সিস্টেম, মানে দেহের ভিতরের জল বাইরে আসে কিন্তু বাইরের জল ভিতরে যায় না। প্রমাণ দেখুন, এই যে বসে আছেন, যদি খুব গরম লাগে আমাদের ঘেমে ঘেমে দেখুন দেহের ভিতরের জলটা বাইরে আসছে, কিন্তু আমরা যখন ওই পুকুরে নেমে স্নান করি, বলুন তো পুকুরের জল কি জানালা দিয়ে ঢোকে? তখন ঠিক জানালা দরজা বন্ধ হয়ে যায়। বলে এটাই হলো আসল তত্ত্ব। যে কারিগর তৈরি করেছে তার মাথা আমাদের মাথাটা এক হবে না বাবা, যিনি জগৎ সংসার চালাচ্ছে। তাই বলতে শোনো শোনো, এই ঘরের মতো দরজা নয় খা, অসংখ্য জানালায় আছে কডে সন্ধান। বসে চারিদিকে 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 ফুলের বাগান, বসে চারিদিকে ফুলের বাগান, তার মধ্যে আছে সরোবর ধন্য কারিগর। বলো কে বানালো এমন ঘর ধন্য কারিগর? কে বানালো এমন ঘর ধন্য কারিগর? বলো কে বানালো এমন ঘর ধন্য কারিগর? কে বানালো এমন ঘর ধন্য কারিগর? বলো